একটা মানুষকে যখন নিরাপদে তার গন্তব্যস্থলে পৌঁছায় দেই, তখন মনের মধ্যে একটা ভিন্ন ধরনের আনন্দ অনুভূত হয়। তো ভাইয়াকে নামায় দিলাম, উনাকে আমি বনানী থেকে নিয়ে আসছিলাম, এখন খিলক্ষেতে নামায় দিলাম। আমার পাশে দেখা যাচ্ছে একজন মুরব্বী দীর্ঘ সময় এপাশ থেকে ওপাশে হাঁটাচলা করছে একটা গাড়ির জন্য, উনি উত্তরাতে যাবেন। তো দেখেন এই ষাটোর্ধ্ব মুরব্বী কিন্তু কোনো বাসেই উঠতে পারতেছে না। যখন আমি ওনাকে ডাকলাম, তো উনি যেতে চায় নাই ১ম এ। পরে যখন ওনাকে বললাম যে, "আমি আপনাকে ফ্রি রাইড শেয়ার করবো" এবং ওই যে ভাইয়াকে দেখাই দিলাম যে উনাকে আমি এখানে আইনা নামায় দিচ্ছি, আপনাকে আমি উত্তরাতে নিরাপদে নামায় দেওয়ার চেষ্টা করব। তখন উনি সানন্দে রাজি হয়ে গেলেন এবং একটু অবাক হলেন আরকি। তো আমি উনাকে হেলমেট পরিধান করাইলাম। উনাকে যে হেলমেটটা আমি পরাইছি এটা নিঃসন্দেহে একটা ISOই সার্টিফাইড হেলমেট এবং খুব ভালো মানের হেলমেট, এবং আমি যে হেলমেটটা পরিধান করছি সেটাও একটা সার্টিফাইড হেলমেট। এটা নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা মূলত হেলমেট পরিধান করি আমাদের দেশের যেই আইন আছে, মানে সার্জেনরা যে আমাদেরকে হেলমেট পরিধান না করলে ধইরা মামলা দেয় বা হ্যারাস করে। এটা আসলে আমরা ভাবি যে সার্জেনরা আমাদেরকে কি বলে হ্যারাস করতেছে। কিন্তু আদতে কিন্তু ব্যাপারটা সেরকম না। উনারা আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করতে চায়, উনারা আমাদের ভালো চায়। কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। হুম? আর আমাদের দেশের একটা মানসিক টেনডেন্সি হইলো কি, যে যখন আমরা আমাদের প্রয়োজনে যেকোনো কিছুকে আমরা সঠিক মনে করি। যে এখন আমি উল্টা পথে যাইতেছি, এখন আমার প্রয়োজন, ওই সামনে ইউটার্ন নাই, এই নাই, সেই নাই, তাহলে এইটা ঠিক আছে। এটা আপনি কিছু বলতে পারবেন, এটা রাইট আছে। কিন্তু যখন অন্য আরেকজন মানুষ রং সাইড দিয়ে যাবে, তো তখন সেটা আমরা ভুল ধরি। বা অন্য একটা মানুষ যখন ফুটপাতে বাইক রাইড করবে, তখন সেটা খারাপ। বাট আমি যখন আমার প্রয়োজনে ফুটপাতে বাইক উঠাই দিই বা ফুটপাত দিয়ে বাইক চালাই, তখন সেটা ঠিক। তো হেলমেটের যে কথাটা বলতেছিলাম, যে হেলমেটটা তো আসলে সার্জেনদের ভয়ে না পইরা আমাদের নিজেদের নিরাপত্তার জন্য পরা উচিত, এবং ভালো মানের হেলমেট পরিধান করা উচিত। কারণ এই হেলমেটের কারণে আমাদের জীবন অনেক সময় বেঁচে যায় বা আঘাত থেকে আমরা বেঁচে যাই। তো ভিউয়ার্স, আমি ইদানিং খুব তৃপ্তি নিয়ে রাতে ঘুমাতে পারি এবং খুব সকালবেলা ঘুম থেকে উঠে যাই। ফজরের নামাজ পড়ে আমি নাস্তা করে যখন বাসা থেকে বের হই, তখন আমি রাস্তার পাশে তাকিয়ে থাকি যে এমন একজন মানুষকে আমার বাইকে উঠাবো, যে কিনা গাড়িতে উঠতে পারতেছে না তার গন্তব্যে যাওয়ার জন্য। তো মুরব্বিকে উঠাইছি, আমার মনটা অনেক ভাল লাগতেছে। উনার গ্রামের বাড়ি হইছে নরসিংদী। উনি আমার সাথে অনেক কিছু শেয়ার করছে এবং উনি আমার এই কাজের প্রশংসা করছে, এবং উনি আমাকে এইটা বলে আশ্বস্ত করছে যে কোনো ব্যাপারে কোনো মানুষকে সহযোগিতা করার জন্য যদি কখনো কিছু প্রয়োজন হয়, যাতে আমি উনার সাথে যোগাযোগ করি। উনিও আমার এটার সাথে শরিক হতে চায়, আলহামদুলিল্লাহ। তো আমি উনাকে এই ব্যাপারে আশ্বস্ত করছি যে, "মুরব্বি, আমি আপনাকে জানাবো।" কিন্তু আসলে আমি এরকমটা চাই না। আমি আসলে আমার এই 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 জিনিসটা, যে আমি আরেকজনের কাছে বলবো যে আপনি উনাকে একটু সহযোগিতা করেন। তারপরে উনি কি ভাববে বা আমাকে কি মনে করবে, এই জিনিসগুলি আসলে আমি প্যারাটা নিতে চাই না। তো আমি ঢাকার বাইরে যাচ্ছি। আজকে আমি যাবো হবিগঞ্জে। তো ওইখানে ঘুরবো। যাওয়ার পথে মুরব্বিকে উত্তরা ইয়ের সামনে বলে বিএনএস সেন্টারের সামনে নামায় দিলাম, স্কয়ার টাওয়ারের সামনে। তো দেখতে পাচ্ছেন মুরব্বিকে এখন নামায় দিব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এইভাবে অসহায় বা সুবিধা বঞ্চিত যাত্রীদের বা পথচারীদেরকে তার গন্তব্যে পৌঁছে দিতে পারি নিরাপদে। তো ভালো থাকবেন। মুরব্বির এই যে আন্তরিকতা, ভালোবাসা, আমি সবসময় মানুষের কাছ থেকে এটাই কামনা করি। আমিও মানুষের প্রতি আন্তরিকতা দেখাই। তো ভিউয়ার্স, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলি দেখার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইবের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ।